রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত কি করে দিয়েছেন? বলেন কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। তাহলে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম কি বলেন? আরো জোরে বলেন, ইসলাম। এই ইসলাম, এই ধর্ম নষ্ট হয়ে যায় কিসের কারণে? বলেন, আর শিরকের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেন, ফাজতানিবুস সাবআল মুবিকাত, 7টা ভয়াবহ গুনাহ। কয়টা গুনাহ? 7টা ধ্বংসাত্মমূলক গুনাহ থেকে তোমরা তোমাদেরকে বাঁচাও। আল্লাহর নবী বলেন 7টা গুনাহ। কয়টা গুনাহ? যে 7টা গুনাহ ধ্বংসাত্মকমূলক গুনাহ আছে, ওই গুনাহগুলো থেকে নিজেকে তোমরা বাঁচাও। 1 নাম্বার গুনাহর নাম কি? আশিরকু বিল্লাহ। আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কি করা বলেন? 2 নাম্বার আসিহরু, মানুষকে জাদুটুনা করা। এই কেউ যদি কাউকে কুফরি করে, কি করে বলেন? কুফরি করে, কারো ক্ষতি সাধন করে। পয়গম্বর বলেন 7টা গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। 1 নাম্বার গুনাহ হচ্ছে কি? আর শিরক, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। 2 নাম্বার কি? কাউকে জাদুটুনা করা। কি করা? জাদুটুনা। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল কতলু নাফসুল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে নিরপরাধভাবে কাউকে হত্যা করা, চাঁদার জন্য হত্যা করা, জুলুম করে অন্যের জমি নিজে জোর জবরদস্তি করে ভোগ করার জন্য কাউকে হত্যা করা। পয়গম্বর বলেন এটা মারাত্মক গুনাহ। এই মারাত্মক গুনাহ থেকে ফাজতানিবু, তোমাদেরকে বাঁচাও। 4 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন ওয়াল আকলুর রিবা, সুদ খাওয়া বড় মারাত্মক গুনাহ। ওই সুদ খাওয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাও। 5 নম্বর আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন উম্মাত, তোমরা নিজেদেরকে এতিমের ওয়াল আকলু মালিল ইয়াতিমি, এতিমের মাল ভক্ষণ করা থেকে নিজেদেরকে বাঁচাও। বর্তমান সমাজে এতিমের মাল খাওয়ার জন্য মানুষ মনে উৎপেতে আছে। এমন অনেক মানুষ আছে যারা নিজের ছোট ভাতিজা আছে, ওই ভাই মারা গেছে, ভাইয়ের সন্তানদের জমিটা কেমনে ভোগ করে খাবে? এতিম সন্তানদের মালটা কিভাবে ভোগ করবে? যে কোনো পন্থায় সর্দারদেরকে ঘুষ দেওয়া হলেও, ঘুষদার সর্দার জমিনে আছে কি নাই? নাই সমাজে। এখন ঘুষ ছাড়া কোনো বিচার করে না। শুনেন, আল্লাহর পয়গম্বর নিজে বলেছেন যারা ঘুষ খায়, ঘুষ দেয়, যারা এই ঘুষ খায় এবং প্রদান করে, তাদের ঠিকানা হলো জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। যারা উদ্বুদ্ধ করবে যে অমুক সর্দারে ঘুষ না দিলে এই দরবার শেষ হবে না, তারাও জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। 5 নম্বর কি বলছিলাম? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন ওয়া আকলু মালিল ইয়াতিমি, এতিমের মাল ভক্ষণ করা, অন্যায়ভাবে এতিমের মাল খাওয়া। অথচ নবীজি বলেছেন যে এতিমের রক্ষণাবেক্ষণ করলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জুলুমের তো একটা শেষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, যারা জুলুম করবে, অবিচার করবে, অন্যায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাদেরকে কি করবে না? সঠিক পথে পরিচালিত করবে না। আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম নামাজ পড়লে, রোজা রাখলেই মানুষ হেদায়েতের উপরে চলে না। হেদায়েত এটা সম্পূর্ণ কার প্রদত্ত? বলেন আল্লাহ প্রদত্ত। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। বাবা, দুনিয়াতে এমন অনেক মানুষ ছিল, এমন অনেক আবেদ ছিল যারা দিন রাতের আমলের অভাব ছিল না, মৃত্যুর আগে ঈমান হারা হয়ে মারা গেছে। আছে কিনা বলেন? আরো জোরে বলেন আছে কিনা এমন অনেক মানুষ? হ্যাঁ, অনেক মানুষ এমন আছে। আল্লাহ বলেন কারো উপর জুলুম করো না, লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন, তোমরা যদি জুলুম না করো আমি আল্লাহ তোমাদের উপর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। বলেন না সুবহানাল্লাহ। আপনি অন্যায় না করলে আপনার উপর কোনো প্রকার জুলুম হবে না। তা আল্লাহর নবী বলেন 7টা গুনাহ, ধ্বংসাত্মমূলক গুনাহ, ফাজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহর নবী বলেন 7টা গুনাহ বড় খারাপ গুনাহ। ওই 7টা গুনাহ থেকে বান্দা তোমাকে বাঁচাও। 1 নম্বর শিরিক, কি করা? শিরিক, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা। 2 নম্বর কি? কাউকে জাদুটুনা করা। 3 নম্বর কি বলেন? হ্যাঁ, কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 4 নম্বর ইতিমের মাল ভক্ষণ করা। 5 নম্বর
কি যুদ্ধ থেকে, কি যুদ্ধ থেকে পলায়ন করা। কি করা বলেন? জিহাদের ময়দান থেকে পলায়ন করা, জিহাদের ময়দান থেকে বেগে আসা। ওয়ায়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 6 নম্বর, আল্লাহর নবীজি বলেন কোন সুতবা নারী, ভালো নারী, যার চরিত্রের ব্যাপারে কোনো দোষ নাই, ওই রকম ওয়াল কসফুল মুহসিনাতিল মুমিনাতিল বালিগাত, কোন মুহসিন নারী, ভালো নারীর উপর কসফ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া। কি দেওয়া বলেন? কারো উপর মিথ্যা অপবাদ আরোপ করে দেওয়া। আল্লাহর নবী বলেন এটা ধ্বংসাত্মকমূলক গুনাহ, ওই গুনাহ থেকেও তুমি তোমার নিজেকে বাঁচাও, তুমি তোমার নিজেকে কি করো? বাঁচাও। 7টা গুনাহ বড় খারাপ গুনাহ। কি? 1 নম্বর শিরিক, 2 নম্বর কি বলেন? জাদু, 3 নম্বর কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, 4 নম্বর সুদ খাওয়া, 5 নম্বর এতিমের মাল ভক্ষণ করা, 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। নামাজ যেরকম ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত দিয়ে, জিহাদকেও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন কোরআনের আয়াত দিয়ে। বলুন সুবহানাল্লাহ। নামাজ থেকে যেরকম আমরা পলায়ন করতে পারি না, যখন দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ডাক আসবে, যুদ্ধের ডাক আসবে, সংগ্রামের ডাক আসবে, ওইখানে জান দিয়ে মাল দিয়ে ঝাঁপিয়ে পড়া। আর ওই ঝাঁপিয়ে পড়ার সময় যদি আমার পিছপাও না হয়, আমি যেন পলায়ন না করি। যদি পলায়ন করি, নবীজি বলেন ধ্বংসাত্মকমূলক গুনার ভিতরে এটাও একটা গুনাহ যে তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে। 6 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর কি? উনি সতী নারীর ব্যাপারে মিথ্যা দোষারোপ করা, মিথ্যা অপবাদ দেওয়া। তাহলে আল্লাহ নবী 7টা গুনাহকে ধ্বংসাত্মকমূলক গুনাহ বলে গেছেন। এর ভিতরে একটা কি বলেন? শিরিক। একটা কি বলেন? শিরিক। আমি আপনাদেরকে বলি, পূজায় কি আল্লাহর সাথে শিরিক করা হয় কি হয় না? আরো জোরে বলেন। আপনাদের কথার আওয়াজে মনে হচ্ছে শিরিক, পূজায় কোনো আল্লাহর সাথে শিরিক করা হয় না। এখন তো অনেক স্কলার এবং আপনার অনেক ধর্মীয় ব্যক্তিত্ব এমন বের হয়ে গেছে যে পূজাকে মনে হয় ইসলাম বানিয়ে ফেলবে, অথবা ইসলামকে মনে হয় পূজা বানিয়ে ফেলবে। এই কথাও মুসলমানের মুখ দিয়ে বের হয়ে যায়, নাউযুবিল্লাহ। কি? পূজা এবং রোজা মুর্দার এই পিঠ এবং ওই পিঠ। নাউযুবিল্লাহ বলেন। পূজা এবং রোজা কখনো এক হতে পারে না। রোজা হচ্ছে আল্লাহর ইবাদত, আর আল্লাহর ইবাদত এটা নেকের কাজ, আর পূজা হচ্ছে শিরিকের কাজ। শিরিক হচ্ছে ঈমান ধ্বংসের কাজ। কথা বলেন ঠিক কিনা? রাজনীতির জন্য মিয়া লেবাস ধারণ করে ঈমান হরণের কথা বলা চলবে না। কথা বলেন ঠিক কিনা? এখন তো এমন অনেক ব্যাপক মুফাসসিরও বের হয়ে গেছে, এই কথাও মুখ দিয়ে বলেও ফেলে যে নবী শব্দের অর্থ হচ্ছে কি? সাংবাদিক। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য যারা সাংবাদিক আছে তাদেরকে নবীও বলে ফেলে। আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হয়তো কোরআন হাদিস পড়ার সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহ প্রদত্ত হেদায়েত তাদেরকে দান করে নাই। হেদায়েত তো আল্লাহ প্রদত্ত একটা নূর। সূরাতুন নূরের ভিতরে আল্লাহ নিজেই আলোচনা করেছেন যে এটা আল্লাহ প্রদত্ত একটা নূর, চাইলে আল্লাহ দেয় না, বরং আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ চাইলেই ইমানের যে নূর আছে, ইমানের যে আলো আছে, এর ভিতরে কি ফেলে দিতে পারে বলেন? পর্দা ফেলে দিতে পারে। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, পূজায় বেধর্মীদের এই যে একটা পূজা আছে দুর্গা পূজা, এখানে শিরিক করা হয় কিনা বলেন? 1 নাম্বার এখানে শিরিক করা হয়। তাদের সাথে আমাদের মুআমালাত কিরকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে মুমিনদেরকে রক্ষা করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, ও ইমানদার বান্দারা শোনো, তোমরা বেধর্মীদেরকে, ইহুদি নাসারাদেরকে, বেধর্মীদেরকে তোমাদের বন্ধু, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করো না। কি করো না বলো? তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। যদি তোমরা এরকমটা করো, যদি তোমরা তাদেরকে কি করো? নিজের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে নাও, মনে রেখো তাদের স্থান যেখানে হবে তোমাদের স্থান সেখানে হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী নিজে বলেছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহু। সে যেখানে যাবে
সেও সেখানে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলি, যারা বেধর্মীদেরকে নিজের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন, যদি বেধর্মীরা জাহান্নামে যায়, আপনি যাবেন কোথায়? তাহলে হিন্দুদের পূজায় কোনো মুসলমান যেতে পারে? কোনো আলেম যেতে পারে? কোনো ইমানদার ওলা যেতে পারে? কোনো ইমানদার কোনো মুসলমান কখনোই কোনো বেধর্মীদের কালচার, বেধর্মীদের অনুষ্ঠান গ্রহণ করতে পারে। কিন্তু ঘটনাক্রমে যদি কোনো বেধর্মীদের অনুষ্ঠান পড়ে, তখন ওইখানে আমার কি করতে হবে? আল্লাহ নিজেই বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যখন তোমরা কখনোই বেধর্মীদের কোনো অনুষ্ঠানে, বেধর্মীদের ধর্মীয় উৎসবে তোমরা যাবে না। ওয়া ইযা মাররু, যদি তোমরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের কালচারের পাশ দিয়ে গমন করো, তাহলে মাররু কিরামান, আল্লাহ বলে দিয়েছেন, তাহলে তোমরা নিজেদের ঈমান রক্ষা করে, সম্মানের সাথে অতিক্রম করবে, মানে নিজের ঈমান রক্ষা করে, আমল রক্ষা করে ওই জায়গাটা তোমরা অতিক্রম করবে। বড় আফসোসের বিষয়, মুসলমানের সন্তান, আজকে আমাদেরকে একটা স্লোগান শিক্ষা দেওয়া হয়েছে, ওই স্লোগানে মুসলমানেরা সবাই নাচি। স্লোগানটা কি? ধর্ম যার যার উৎসব, বলেন ধর্ম যার যার উৎসব সবার। এই কথা বলে তাদের ধর্মীয় প্রসাদ যেটা আছে, দুর্গা পূজার যে প্রসাদ আছে, ওই প্রসাদ পর্যন্ত মুসলমানদেরকে খাওয়ানো হয়। আমরা আজকে 2 পয়সার রাজনীতির জন্য, ক্ষমতার জন্য নিজের ঈমান বিলীন করে দিচ্ছি। শুনেন, শুনেন, ভালো করে শুনেন, হিন্দুদের প্রসাদ খাওয়া কখনো কোনো মুসলমানদের জন্য বৈধ না। এর কারণ হচ্ছে 2টা। বলেন কয়টা? 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নিজেই জানিয়ে দিয়েছেন, ওমা উহিল্লা বিগাইরিল্লাহ, আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহর নাম ছাড়া যে জিনিসকে উৎসর্গ করা হয়, রাম, গীতা, চন্দ্র, যে তাদের যে নাম ভগবান আছে, তাদের নামের উপর যে জিনিসটাকে উৎসর্গ করা হয়েছে। আমি আপনাদেরকে বলি, আমাদের হিন্দু ধর্মজাতি ভাইয়েরা যারা আছেন, তারা তাদের দেবদেবীদের নামে প্রসাদ নিয়ে যায় কিনা বলেন? আমরা কুরবানি করি কার জন্য? আরো জোরে বলেন। আপনারা কি অন্য কারোর জন্য কুরবানি করেন? কুরবানি কেবল কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য। ঠিক হিন্দুরাও তাদের দেবীদের নামে কি করে? দেবদেবীদের নামে উৎসর্গ করে। এটাকে তাদের ভাষায় কি বলে? কুরবানি বলে। তারাও তাদের দেবদেবীদের জন্য উৎসর্গ করে। তাদের দেবদেবীদের নামে যেটা উৎসর্গ করা হয়েছে, এটা মুসলমানদের জন্য খাওয়ান বৈধ না? খাওয়া বৈধ হবে? কি বলেন? খাওয়া বৈধ হবে না। 1 নাম্বার, এখানে কি পাওয়া গেছে? আল্লাহর নাম ছাড়া অন্য প্রাণী, অন্য কারো নামে উৎসর্গকৃত হয়েছে, এই জন্য এটা খাওয়া কি নয়। 2 নাম্বার, হারাম মিশ্রণ। বলেন কি মিশ্রণ? হারাম, নাপাকি মিশ্রণ। কোনো মুসলমান কোনো নাপাকি খেতে পারবে? এর আগে আপনাদেরকে বলি, কোনো হিন্দুর দোকানে কোনো মুসলমান কোনো পণ্য কিনে খেতে পারবে কিনা? এটা আমাদের মুসলমানদের ঈমানি একটা প্রশ্ন। এর জন্য কিছু শর্ত শারায়েত আছে, শরীয়ত কিছু নিয়ম কানুন এখানে রেখে দিয়েছে। 1 নাম্বার, আপনি যদি একেবারেই 100% ভালোভাবে জানেন যে ওই হিন্দু ভাই যে মিষ্টান্ন জিনিস সে বানায়, অথবা ভালো জিনিস যেগুলো তার দোকানে বানায়, ওইটাতে তাদের পঞ্চ গোবন্ধ মিস করে না, অর্থাৎ তারা তাদের নাপাকি গোমূত্র, গোবরের গরুর প্রস্রাব অথবা গরুর গোবর ওইখানে মিশ্রণ না করে, কোনো নাপাকি মিশ্রণ না করে, তাদের ভগবানের নামে কোনো উৎসর্গ না করে, তাহলে ওই প্রসাদ আর ওই দোকান থেকে কোনো সদাই কিনে, কোনো মাল কিনা মুসলমানদের জন্য জায়েজ আছে। কি আছে? আপনাদের আমার আলোচনা থেকে আরেকটা প্রশ্ন আপনাদের জাগতে পারে, সেটা হচ্ছে যে কোনো মুসলমান কি তাহলে হিন্দুর সাথে চলবে না? একটা হচ্ছে সামাজিকভাবে, আমরা যেহেতু মানুষ সামাজিক জীব, মানুষ কি বলেন? সামাজিক জীব, আমাদেরকে সমাজে বসবাস করতে হবে। এই সমাজে বুদ্ধ আছে কিনা বলেন? আরো জোরে বলেন। খ্রিস্টান আছে কিনা? হিন্দু আছে কিনা? শেখ আছে কিনা?
এই সমাজে চলতে গেলে তাদের সাথে আমাদের দেখা হবে, সামাজিকত্বতা রক্ষা করে তাদের সাথে চলা একটা, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা আরেকটা। নবীজি বলেন মুসলমান ছাড়া যদি অন্য কোনো ধর্মাবলম্বীকে কেউ অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে, সে যেরকম জাহান্নামে যাবে, সে মুসলমান হয়েছে কিন্তু ওই বন্ধুর সাথে চলার কারণে সেও জাহান্নামে যাবে। তাহলে এখান থেকে আমরা দুইটা প্রশ্ন হল করতে পারলাম। এক নাম্বার, কোনো হিন্দুকে যদি আমরা সামাজিকভাবে চলাফেরা করতে গিয়ে সৌজন্যমূলক আলোচনা করতে পারবো। দুই নাম্বার, কোনো হিন্দুর দোকান থেকে কোনো কিছু কিনতে গেলে আমরা যদি নিশ্চিত জানি যে এখানে কোনো হারাম নাপাকি কোনো মিশ্রণ নাই, তাহলে কিনতে পারবো। আর যদি এরকম ধারণা থাকে যে সে তার পণ্যের ভিতরে নাপাক মিশ্রণ করে, তাহলে ওই দোকান থেকে কোনো কিছু ক্রয় করা, খরিদ করা কোনো ইমানদারের জন্য জায়েজ নেই। কথা বুঝতে পারছেন? আলোচনা চলছিল প্রসাদের মধ্যে। এক নাম্বার, প্রসাদের মাঝে নাজায়েজ হওয়ার, হারাম হওয়ার কারণ কি? এটা দেবদেবীদের নামে উৎসর্গ করা হয়েছে। দুই নাম্বার, দেওবন্দের প্রধান মুফতি ছিলেন, আমাদের উপমহাদেশের হাদিস শাস্ত্রের একজন আলেম ছিলেন আল্লামা সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহি আলাই। নামটা আমার সাথে বলেন, আল্লামা সাইদ আহমদ পালনপুরি। আমাদের আব্দুল বাতেন কাসিমি সহ আমাদের যত আলেমরা আছে যারা দেওবন্দে লেখাপড়া করেছেন, সবাই হজরতের উস্তাদ। হজরত গত 3-4 বছর আগে দুনিয়া থেকে পাড়ি জমিয়েছেন। উপমহাদেশ কেন, সারা বিশ্বের ভিতরে হাদিস শাস্ত্রের উপর যারা রাজত্ব করেছে, এর ভিতরে একজন হচ্ছে সাইদ আহমদ পালনপুরি সাহেব রহমাতুল্লাহি আলাই। উনি বলেছেন হিন্দুদের প্রসাদের ভিতরে তারা একটা লিকুইড ব্যবহার করে। কি ব্যবহার করে? লিকুইড ব্যবহার করে, যা দুই পদার্থ জিনিস দ্বারা বানায়। এক নম্বর হচ্ছে গোমূত্র, দুই নম্বর হচ্ছে পঞ্চগোমূত্র। পঞ্চগোমূত্র কি? এক নাম্বার, এটাতে তারা মিশ্রণ করে দুধ, মধু, ঘি। বলেন, এক নাম্বার দুধ, মধু, ঘি, গোবর, পসরা। আমি আপনাদের সামনে যদি গোবর এনে অথবা গরুর প্রস্রাব এনে আপনার সামনে 5,000 টাকার বান্ডিল রেখে দেয়, খেতে পারবেন? এই কথা শোনো, খেতে পারবেন? এই মুসলমানের সন্তান, এইভাবে যদি দেওয়া হয় খেতে পারবেন না। আবার হিন্দুদের পূজায়, দুর্গা পূজায় গিয়ে হিন্দুদের প্রসাদ তোমার মুখে নাও কোন ভাবে? এই ছিল আরেক কারণ। দ্বিতীয় আরেকটা কারণ, বাইহাকি শরীফের 18,853 নম্বর হাদিসে হযরত আতা ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা আজমিদের কথাই ধোঁকা খেও না। আল্লাহ তাআল্লামুল আজমিদের কথাই তোমরা ধোঁকা খেও না। আরেকটা কি? ওয়ালা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম, তোমরা মুশরিকদের ইবাদতখানায়, পূজা মণ্ডপে তোমরা প্রবেশ করো না। কোথায় প্রবেশ করতে নিষেধ করেছেন? হিন্দুদের পূজা মণ্ডপে, ক্রিসমাসে চন্দ্রমা যে পালন করে বুদ্ধরা, ওইখানে প্রবেশ করবে না। যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয় ওইখানে প্রবেশ করবে না। কেন? কেননা ফাইন্নাহু সাখাতা তানজিলু ফিহি, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিনের গজব অবতীর্ণ হয়। বলেন নাউযুবিল্লাহ। এর একটা চাক্ষুষ প্রমাণ ইন্দোনেশিয়াতে ঘটে গিয়েছিল। একেবারে সংক্ষিপ্ত আপনাদেরকে শোনাই। ইন্দোনেশিয়ার ঘটনাটা বলেই আমি আমার আলোচনা শেষ করব। ইন্দোনেশিয়াতে আপনারা জানেন অনেক আগে একটা টর্নেডো হয়েছিল। এমন টর্নেডো হয়েছিল যে ঘর বাড়ি সব তলিয়ে গিয়েছিল। ওই দিন ছিল খ্রিস্টানদের বড়দিন, ক্রিসমাস দিবস যেটাকে তারা বলা হয়, ক্রিসমাস ডে। ওইখানে তারা একটা উৎসব আয়োজন করেছিল নদীর পাড়ে। ওইখানে তারা নৃত্য পরিবেশন করবে, ওইখানে তারা গান গাবে, মেয়েদেরকে উলঙ্গপনা করে নাচ পরিবেশন করা হবে, মদ খাওয়া হবে। আল্লাহর গজব কখন আসে বলা যায় না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে একেবারে কমিয়ে দিয়েছিলেন। তারা যখন তাদের আনন্দ উৎসবকে উপভোগ করার জন্য সবাই একেবারে সমুদ্রের পারদেশে চলে গেল। আর মধ্যরাত্রে যখন মেয়েদেরকে উলঙ্গপনা করে নর্তকী নাচিয়ে তারা যখন গান পরিবেশন করলো,
হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিকে এরকমভাবে বাড়িয়ে দিলেন যে সমস্ত বাড়িঘর তলিয়ে গেছে। আল্লাহ তাআলার উম্মত এর দ্বিতীয় আল্লাহ পয়গম্বরের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সতর্ক করেই আমাদেরকে গেছেন, তোমরা বেধর্মীদের উৎসবের দিন, ইয়াউমা ঈদিহিম, তাদের উৎসবের দিন, তাদের মহল্লায়, তাদের পাড়ায়, তাদের উৎসবের জায়গায়, তাদের পূজা মণ্ডপে তোমরা প্রবেশ করো না, কেননা ওই জায়গাটা আল্লাহর গজবের জায়গা, যে কোনো মুহূর্তে ওইখানে আল্লাহর গজব আসতে পারে। জেনে রাখবেন, মানুষের পাপের কারণে যখন কোনো গজব আসে তখন ভালো মানুষের উপরও আসে, খারাপ মানুষের উপরও আসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, দুর্গা পূজা, কালী পূজা এগুলো মুসলমানদের জন্য নয়। প্রত্যেকটা ধর্মের উৎসব আছে, আমাদেরকে আল্লাহ উৎসব দিয়েছে কি দেয় নাই বলেন? আমাদের জন্য আল্লাহ ঈদুল ফিতর, ঈদুল আজহাকে আমাদের জন্য উৎসব বানিয়ে দিয়েছেন, আর প্রত্যেক সপ্তাহে আমাদের জন্য আল্লাহ ঈদ বানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিনকে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নিজের বাবার খবর লয় না, পীরের বাড়িতে খাবারের অভাব নাই, আছে কিনা বলেন? বলেন আছে কিনা? নিজের ধর্মীয় উৎসবের খবর নাই, বেধর্মীদের ধর্মীয় উৎসবে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটা মাসালা শোনায়া আজকে শেষ করব। পাকিস্তানের গত সপ্তাহে যে ফতোয়াটা আপনাদেরকে শোনানোর কথা ছিল, বেধর্মীদের কিনা বলেন, দুর্গা পূজায় বেধর্মীদের অনুষ্ঠানে, বেধর্মীদের উৎসবে শুভেচ্ছা জানানো, এটা কি বলেন? কি বলেন? হারাম। কি? এই ব্যাপারে চার মাযহাবের ফতোয়া হচ্ছে ও আম্মাত তাহনিয়াতু বিশাইরিল কুফরিল মুখতাসসারাতি ফি বিহি হারামা বি ইত্তিফাক। সমস্ত চার মাযহাবের ফতোয়া হচ্ছে, চার মাযহাবের ফতোয়া হচ্ছে বেধর্মীদের কালচারে, বেধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে কোনো ইমানদার, কোনো মুসলমান শুভেচ্ছা জানানো এটা হারাম। হারাম বলেন নাউজুবিল্লাহ। আমরা আজকে আমাদের ধর্মটাকে রাজনীতির উৎসব বানিয়ে দিয়েছি। আমাদের ঈদ আসলে, আমাদের রমজান আসলে, আমাদের কোরবানি আসলে শুভেচ্ছা জানানো হয়, জানায়? কেউই জানায় না। অথচ মুসলমান শুভেচ্ছা জানাতে যায়, তাদের পূজা মণ্ডপে গিয়ে মুসলমান গিয়ে কি করে বলেন? পূজা উৎসব চালু করে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য পূজায় যাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ আছে? প্রসাদ খাওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ আছে? আমার ইমানের দাবি, এটা আমার ইমান, এটাই আমার ইমান যে আমি বেধর্মীদের কোনো অনুষ্ঠানে যাব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমান আমলকে হেফাজত করার মতন জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, আরেকটা কালচার হিন্দুরা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, কথাগুলো শুনেন। আজকে একটু সময় লস করছি, এজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা কি? হিন্দুদের কিছু কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে তাদের দেওয়ালি হয়, হয় কিনা বলেন? তাদের দেওয়ালি হয়, তাদের হোলি খেলা হয়। মুসলমান আজকে নির্লজ্জ হয়ে গেছে, মুসলমান তার ইমান চিনে না, তার আমল চিনে না। এই জন্য মুসলমান আজকে এই কাজগুলো করে। বড় আফসোসের বিষয়, মুসলমান কি করে? ওই হিন্দুরা গালে রং মাখে, মুসলমানও হিন্দুদের সাথে হোলি খেলায়, দেওয়ালিতে গিয়ে লিপ্ত হয়ে মুসলমানও তাদের কি করে? গালে রং মাখে। বলেন নাউজুবিল্লাহ। এটা কোনো মুসলমানের জন্য জায়েজ আছে? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে এই ধরনের কালচার থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।